Hello, my dear friends. Welcome back again to my learning English class. Actually, I'm also learning English. Actually, I'm learning speaking English. So, আজকে আমি আমি এটাকে ভাগ করে নিয়েছি যে আমি দিনে একটা সেন্টেন্স বা এরকম কিছু একটা শিখবো। ধীরে ধীরে আমি ইংলিশ ডেভেলপ করব। এটা আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সো দিস ইজ one of the part of my plan. আজকে আমি শিখেছি একটি ফ্রেশ, এটা হচ্ছে ইটস মেকিং মি টিয়ার মাই হেয়ার আউট। এটা একটা ফ্রেশ। আমরা এটা তখন ব্যবহার করব যখন মনে করেন যে আমরা কোনো কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, অফিসের কোনো কাজ খুব চাপ, সেক্ষেত্রে আমরা এই ফ্রেশটি ব্যবহার করব। আমি আবার বলতেছি, ইটস মেকিং মি টিয়ার মাই হেয়ার আউট। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা করি তাহলে হচ্ছে এটা আমাকে পাগল করে দিচ্ছে। এটা হলো ভাবানুবাদ। এটা আমাকে পাগল করে দিচ্ছে। আমরা অন্যভাবে বলতে পারি যে এই কাজটা করতে করতে আমার বিরক্ত চলে আসছে, আমার নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অথবা আমরা এটা বলতে পারি এটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমরা এই তিনটা বাংলা অর্থ প্রকাশ করতে এই ফ্রেজটি ব্যবহার করব, ইটস মেকিং মি টিয়ার মাই হেয়ার আউট। উদাহরণ হিসেবে আমি একটা বড় উদাহরণ রাখছি, এটা প্র্যাকটিক্যালি আমার বাড়িতে এটা হয়ে থাকে। মাই লিটল নিস হ্যাজ বিন স্ক্রিমিং অল ডে, ইটস মেকিং মি টিয়ার মাই হেয়ার আউট। অর্থাৎ আমার ছোট্ট ভাতিজা সারাদিন বাড়িতে চিল্লায়, যার কারণে এটা আমাকে একেবারে পাগল করে দেয়। অথবা দেয়ার আর so many tasks to complete, it's making me tear out, tear my hair out, tear my hair out. আমার হাতে এত পরিমাণ কাজ যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি বিরক্ত, এটা আমাকে পাগল করে দিচ্ছে। অফিসে অনেক সময় এরকম হয়ে থাকে না, যে আমাদের অনেক কাজ পড়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে there are so many tasks to complete, it's making me tear my hair out. So thank you and appreciate me to learn these kinds of sentences.